হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি। তো সকাল সকাল চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দিনটা আমি এখান থেকে শুরু করছি। এখন প্রায় সকাল 8:30 মতো বাজে, আর ওইদিকে মেয়ে আর মেয়ের বাবা ঘুমোচ্ছে। তো তাই ভাবলাম এই ঘর থেকে শুরু করি। তো পুরো ভিডিওটা দেখো, আজকের পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। তো চলো দিনটা এখান থেকে শুরু করি। দেখো, আজকে আবারও বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। আর গতকাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, তো সেই কারণে দেখো আমাদের পেছনে ফোকাস নিচ্ছে না। পেছনে দেখো পুরো জল জমে গেছে, অনেকটা জল জমে উপরের ওর দিকে উঠে এসছে। এই আজকে দুধ চা দিয়েছে, আর দুধ চা আমি নর্মালি খাই না, দুধ চা খেলে আমার অম্বল হয়ে যায়। আজকে কেন দিল জানি না, তো দিয়েছে যখন খাই অনেকদিন পর ইচ্ছেও করছে। আর এই চায়ের সাথে এই টোস্ট বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে। তো এই চা আর বিস্কিটটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখো, তোমাদের যেমনটা বললাম, মেয়ে আর বাবা ঘুমোচ্ছে, আর আমার তো রাতে ঘুমই হয় না। কতবার যে রাতে উঠি কোনো ঠিকই নেই। তা এই করতে করতে ভোর হয়ে যায়, তারপর ঘুম থেকে উঠে পড়ি। তো দেখো, এই ঘরে চলে আসলাম। এই ঘরে কতগুলো জামা কাপড় রয়েছে, যে এখানে রয়েছে, এগুলো সব ভাঁজ করবো, বিছানাটা গুছাবো। আর হচ্ছে তোমার এই মেয়ের ঝুড়ির অবস্থাটা তোমাদের একবার দেখাবো। এইটাকে এখন গোছাতে হবে। কয়েকদিন ধরে ভাবছি এগুলো গুছাবো, কিচ্ছু গোছানো হচ্ছে না। বৃষ্টি বর্ষার মধ্যে মানে মেজাজ লাগছে শরীরটা। তো চলো এগুলো গুছাই, টাইম ল্যাপসে তোমাদের দেখাচ্ছি। আর আমার না ফোনের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, জন্য ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আসছে না। তো তোমরা একটু ম্যানেজ করে দিও। আবার কয়েকদিনের মধ্যে চেষ্টা করছি আর কি নতুন একটা ফোন নেওয়ার। তো যাই হোক, এই কারণে আমি ভিডিওটা স্টপ করে দেবো। তাহলে যেরকম যা আসে ভিডিও কোয়ালিটি সেইভাবেই তোমাদের দেখিয়ে দিই। তো ভিডিওটা একটু ম্যানেজ করার চেষ্টা করো। তো চলো আমি আমার কাজটা শুরু করি, তোমাদের দেখাচ্ছি টাইম ল্যাপসে। তো এই করে বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে। আর এখনই আমার এই ঝুড়িটাকে গুছাবো, মানে মেয়ের ভালো জামা কাপড়গুলো সব এর মধ্যেই রাখা। তো এইটাকে পুরোটা গুছাবো, তোমাদের দেখাচ্ছি এর ভেতরের অবস্থাটা ঠিক কী। এটাকে আমি গুছিয়ে রেখেছিলাম। এবার বাবার কাণ্ড, বাবা তার মেয়েকে ভালো জামা কাপড় পরাবে, তো সেই কারণে এগুলো মানে কোথায় ভালো জামা কাপড় আছে বের করতে করতে সব এলোমেলো করে রেখেছে। তোমাদের দেখায়, দেখো এর মানে ভেতরের অবস্থাটা কি রয়েছে। তো দেখো, দাঁড়াও খুলে নি। দেখো এটা মানে এই অবস্থা, আমি সব মানে আলাদা করে রেখেছি। এখানে কিছুটা মানে মানে কী বলবো, মানে ভালো জামা কাপড়, সবই তো ভালো জামা কাপড়। এখানে যেগুলো পরা হয়ে গেছে, যেগুলো একদম পরা হয়নি পুরো আলাদা রেখেছি। এই পাশে যেগুলো পরা হয়েছে সেগুলো রেখেছি, আর এই পাশে রেখেছিলাম হচ্ছে যেগুলো মানে একদমই ইউজ করেনি, নতুন প্যাকেটে ছিল, সেগুলো এই পাশটায় রেখেছি। তো এগুলো এখন গুছাচ্ছি। এগুলো পিসি এনে দিয়েছিল, এরকম 6টা এনে দিয়েছিল। আমি আগে দেখিয়েছি জামাগুলো ভীষণ ধুয়ে নিয়েছিলাম। তো
এগুলো এখনো বড় হয়, তাই এগুলো পরে না, এইভাবে রেখে দিয়েছি। যখন পড়াবো আমি তোমাকে দেখিয়ে দেবো। আর এই জামাটা কেমন লাগে বলো তো তোমরা। তোমাদের বললাম না যেদিনকে ওই মানে মুখে ঠাকুর মন্দির থেকে আগের ভিডিওটা বলেছি, দেখে এসো। ঠাকুর মন্দির থেকে পুজো না মেয়েকে অন্নপ্রাশনের দিন মানে প্রসাদটা খাই দেবে, সেদিন ভেবেছি এই জামাটা পরাবো। এটা নতুনই জামা ছিল, যখন দিয়েছিল তখন বড় হয়েছিল আর কি, তো এই কারণে এটা ধুয়ে রেখেছি, সেদিন এটা পরাবো। এই দাও কেমন লাগে জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এটা ধুয়ে ঠুয়ে আমি এখন রেখে দিচ্ছি সব, যেদিন ওই দিনটা আসবে সেদিন পরিয়ে দেবো এই জামাটা। যেহেতু কোনো রকম কোনো অকেশন হচ্ছে না, মানে অকেশন বলতে অন্নপ্রাশন তো একটা অকেশনই, বাট কোনো রকম কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই আর কোনো আলাদা করে জামা টামা কিনিনি। সামনে জন্মদিন আছে, কত কি আছে, তখন কিনে দেবো। এটা এইভাবেই রেখে দিচ্ছি। দেখো আগে কীরকম ছিল আর এখন কীভাবে গুছিয়ে রেখেছে, এগুলো সব এভাবে গুছিয়ে দিয়েছি। আবার যদি ওর হাতে পড়ে আবার সে এলোমেলো হয়ে যাবে। যাই হোক, এরপর আর ওর হাতে দেবো না, গুছাতে তো কষ্ট হয়, এবার আমি নিজেই বের করে দেবো। এই যে এইগুলো হচ্ছে সব পরা জামা কাপড়, মানে বড়ই বাট ভালো জামা কাপড়, বাট একবার করে দুবার করে পরা হয়ে গেছে এগুলো। আর এই পাশে এগুলো একটাও পরা হয়নি, এগুলো একটু বড় হলে আরও 2-3 মাস গেলে তাই এগুলো সব পরতে পারবে। এই জামাটা এখন পরতে পারবে, আর নিচে যেগুলো রয়েছে সেগুলো কয়েক মাস পরে পরতে পারবে। এই এখানে রেখে দিলাম, ওর জামা কাপড়গুলো এখানেই থাকে। এটার মধ্যে রয়েছে ওর জামা কাপড়, এইটার মধ্যে হাগিসের প্যাকেটটা থাকে, মানে যত একবারে কিনে রাখি সেই হাগিসের প্যাকেটটা এই লাল ঝুড়িটার মধ্যে রেখে দিই। আবার যখন বেশি জামা কাপড় হয়ে যাবে তখন এই ঝুড়িটা আমার তখন ইউজ করতে হবে, যেহেতু এখন এত জামা কাপড় নেই, তাই এটার মধ্যে এখন হাগিসের প্যাকেটগুলো রয়েছে। তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে সবগুলো শেষ হয়ে গেছে, আর শেষমেশ এই যে একটাই বেঁচে আছে। মেয়ের এই জামা কাপড়গুলো কালকে দিদি ধুয়ে দিয়েছিলো, এবার এগুলো শুকিয়ে গেছে, যেহেতু আমি ঘুম থেকে উঠিনি, এগুলো যেহেতু শুকিয়ে গেছে এগুলো তুলে রেখে এখানে রেখে গেছে দিদি, প্রতিদিনই করে, তাই এখন এগুলো একটু ভাঁজ করে রাখবো ঘরে নিয়ে গিয়ে। তো দিদি এইমাত্র এসে খাবার দিয়ে গেছে, সকালের খাবার। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, তো খাবারটা খেয়ে নিই। আর কি দিয়ে গেছে সেটাও দেখাচ্ছি। ভাত, এখানে রয়েছে ভাত আর আলু দিয়ে তরকারি। আর এই পুরো ভাতটা আমি খাবো না, এটা রেখে দেবো দুপুরের জন্য। এখন অল্প করে কিছুটা খাবো আর বাকিটা রেখে দেবো, দুপুরে হয়ে যাবে, তাহলে দুপুরে আর ভাত আনতে হবে না। এই কে এসে বলে হাসি, এক গাল হাসি, এক গাল হাসি। এখন রেডি হবা, ব্রাশ করবা, জিভ পরিষ্কার করবা, কত কি আছে। পেটের জামাটা নামা। বলে আমরা এই মাত্র ঘুম থেকে উঠেছি, এখন
এখন ব্রাশ করব, তারপরে খাও খাও করব। হ্যাঁ, আর কি বলছো? ওকে খাইয়ে শুয়ে দিলাম, ওটা ওই ফুলটা নিয়ে মানে ওই ঝুনঝুনিটা নিয়ে খেলা করুক। আর এখন আমি ঘরটা সব গুছিয়ে নিই। এই মাত্র ওরা সবাই ঘুম টুম থেকে উঠলে, এগুলো সব অগোছালো রয়েছে, সোফা, তারপরে এই ওই ইয়েটা মানে টি টেবিলটা, বিছানা, সব কিছু এখন গুছিয়ে নেব। এই যে আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, এই যে সব কিছু গোছানো হয়ে গেছে। এখনও কান্না করছে, ওকে গিয়ে স্নান করাবো, স্নান করার জন্য কান্না করছে, তো আবার পরে কথা বলছে। ওই ঘুম পেয়েছে, ওকে স্নান টান করে ঘুম টুম পাড়িয়ে, ও মানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও উঠে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। দুপুরে এখনও মানে দুপুরের খাবারটা এখনও খাইনি, কি খাবো অবশ্যই দেখাবো তোমাদের কি হয়েছে আজকে দুপুরে। আমার এদিকে দেখো, কথা বলে কথা বলে কথা বলে, কী হয়েছে? উলু বলু উলু বলু, কী দেখো তুমি? গাছপালা, বাইরে গাছপালা দেখো। এ ভুঁকো, কী হয়েছে? লজ্জা পাচ্ছে, ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে। ওলে বলো ওলে বলো ওলে বলো, এ কি কয়? দুধ তো কয় কেন? আজকে দুপুরে মেনুতে রয়েছে এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এই পাশে দিয়ে এই যে লাল শাক, এই দেখো লাল শাক আর ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, একদম সিম্পল। তো চলো খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলি।